আমর ২১ বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আলোঘর প্রকাশন নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা কথা বলি লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজ এর ব্যতিক্রম হবে না। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশন নিবেদিত বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট বই পরিচিতি। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিচ্ছি 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম উন্নয়নের পথে বাংলাদেশ। বইটির রচয়িতার নাম অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ। দর্শক, উন্নয়নের পথে বাংলাদেশ, আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম জেলা প্রশাসনের পরিবর্তনশীল দৃশ্যপট। এই বইটির রচয়িতার নাম AMM শওকত আলী। দর্শক, জেলা প্রশাসনের পরিবর্তনশীল দৃশ্যপট, আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম নির্বাচিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রবন্ধ। বইটির রচয়িতার নাম হাসান আজিজুল হক। দর্শক, আপনারা এই মানুষটির নামের সঙ্গে পরিচিত, তার লেখার সঙ্গে পরিচিত, আরও একটু পরিচিত হতে পারেন নির্বাচিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রবন্ধ এই বইটি সংগ্রহ করার মধ্য দিয়ে। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম অনুকবিতার বাক্স। অনুকবিতার বাক্স, বইটির রচয়িতার নাম সাইফুল ইসলাম চৌধুরী। অনুকবিতা যারা পছন্দ করেন আপনারা, তাদের জন্য এই বইটি। সবশেষে হাতে নিলাম যে বইটি, এই বইটির রচয়িতার নাম বুলবুল চৌধুরী। বুলবুল চৌধুরীর লেখা এই বইটির নাম শ্রেষ্ঠ কিশোর গল্প। শ্রেষ্ঠ কিশোর গল্প, তার মানে অনেকগুলো গল্প, সেই গল্পের সমাহার এই বইয়ে আছে, বুলবুল চৌধুরীর লেখা। দর্শক, বই পরিচিতি এখানে শেষ করছি। চলুন অন্যান্য আয়োজনে যাওয়া যাক। দর্শক, আমরা লেখকের সঙ্গে কথা বলবো, আর যার সঙ্গে কথা বলবো তার নাম সাইফুল ইসলাম চৌধুরী। তার লেখা 3টি বই আছে আমার হাতে। একটি বইয়ের নাম অনুকবিতার বাক্স, আরেকটা বইয়ের নাম অনুকবিতার ঝাঁপি, আরেকটা বইয়ের নাম এক এক করে দুই। কেমন আছেন আপনি? আছি, ভালো আছে, ধন্যবাদ আপনাকে। অনুকবিতার বাক্স আমরা বই পরিচিতি পর্বে দেখিয়েছিলাম এই বইটি। এর আগে অবশ্য অনুকবিতার ঝাঁপি এই বইটিও দেখিয়েছিলাম, কিন্তু লেখককে পাইনি। আজকে লেখককে পেয়েছি, একটু বই দুটি সম্পর্কে একটু জানবো। আমি তো আজকে হঠাৎ করে আসলাম, দেখা হয়ে গেল আপনার সাথে, এটা ভালোই লাগলো। আর অনুকবিতার বাক্স, এটা নিয়ে কিছু বলবো হবে আমাকে? আচ্ছা, বাক্সটা খুলতে হবে। বাক্সটা খুলতেই হবে। এটা তেমন জটিল কিছু না। মনে করেন যে ইতস্তত বিক্ষিপ্ত ভাবনা যেগুলি আসে, কোনোটা 2 লাইনে, কোনোটা 3 লাইনে, কোনোটা 4 লাইনে, ম্যাক্সিমাম 5 লাইন পর্যন্ত আছে। আবার সেগুলি আছে কীরকম, সকাল শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে, তারপরে ভ্যালেন্টাইন্স ডেকে কেন্দ্র করে, সেখানে ভ্যালেন্টাইন্স ডে আছে, গোলাপ চকলেট দিবস আছে, সেখানে আছে ভ্যালেন্টাইন্স ডে চুমু দিবস আছে, সেখানে সেটা নিয়েও আছে, হ্যাঁ, পরিবেশ নিয়ে আছে। মানে যে ভাবনাগুলো ছোট ছোট করে আসছে, কিন্তু আমি আর বড় কবিতা করতে চাই নাই, আর বড় কবিতা হবে বলে মনে করি নেই, সেই জন্য এগুলি অনুকবিতাতে রয়ে গেছে। আর যেগুলি পরে দেখা যায় লিখে যে 4 লাইন 5 লাইন, এগুলি পরে বড় হয়ে গেছে। 6 লাইনের উপরে গেলে আমি বড় কবিতার মধ্যে নিয়ে যাচ্ছি, কিন্তু 6 পর্যন্ত অনুকবিতার মধ্যে রাখছি। এখন পর্যন্ত কেমন সাড়া পেলেন পাঠকের বই? পাঠকের বই সাড়া বিক্রি হচ্ছে, তেমন আশাপ্রদ নয়। এবার তো রমজান মিলিয়ে এবং রাজনৈতিক পরিস্থিতি অনুকূল নয়, সব মিলিয়েই মেলায় লোকজন কিন্তু কম, সুতরাং আশাপ্রদ নয় বলতেই পারি। একটা বই প্রকাশ হওয়া মানেই শুধুমাত্র সেই বছর পাঠকের ঘরে যাবে, বিষয়টা এরকম নয়। কারণ এখন অনলাইনে বই যায় পাঠকের হাতে, সারা বছর ধরে আলোঘর প্রকাশনা বইমেলা করে বিভিন্ন স্কুলে ইত্যাদি রাস্তায় পাঠকের ঘর বইটা কিন্তু চিনে ফেলবে। ভালো থাকবেন আপনি, আপনার জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ। আর আবার আগামী বছর আশা করছি দেখা হবে আপনার সাথে। দর্শক, আমরা কথা বলছিলাম সাইফুল ইসলাম চৌধুরীর সঙ্গে। তার লেখা 3টি বই, এক এক করে দুই, অনুকবিতার ঝাঁপি আর অনুকবিতার বাক্স, এই 3টি বই প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান আলোঘর প্রকাশনা। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে 3টি বই আছে। একটি বইয়ের নাম করিডোর,
আরেকটা বইয়ের নাম নিস্তব্ধ অনুরণন, আরেকটা বইয়ের নাম নিষিদ্ধ অনুভবে। বই তিনটি রচয়িতা নাম মোহাম্মদ বশির আহমেদ। তার সঙ্গে কথা বলছি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমরা আপনার একটা বা দুইটা বই সম্ভবত আগের বছরগুলোতে পেয়েছি, তো নতুন পুরনো সবগুলো নিয়েই কথা বলবো। এই বছরের বই কোনটা অথবা নতুন বই কোনটা? এবছর আসলে আমরা ওই বিভিন্ন ওই যে রাজনৈতিক পরিস্থিতির কারণে বা কখন বইমেলা হবে এইসব প্রবলেমের কারণে বইটা আমরা প্রেসে দিয়ে আনতে পারি নাই। এটা আরেকটা উপন্যাসই আসবে। এই উপন্যাসটা হবে আপনার নগ্ন প্রতিবিম্ব। এটা অলরেডি শেষ পর্যায়ে ছিল, বাট বইমেলা শেষ হওয়ার আগে আর আনতে পারি নাই। এর আগে আমার প্রতি বছরই একটা করে বই আসছে। 2022 সালে প্রথম উপলব্ধি, তারপরে নিষিদ্ধ অনুভবে 23 সালে, তারপরে আসছে আপনার এই যেটা আছে এটা আপনার ওই নিস্তব্ধ অনুরণন, আর লাস্ট করিডোরের এবার কিন্তু একটা সুসংবাদ হচ্ছে, এটা দ্বিতীয় এডিশনে আসছে। প্রথম এডিশন এক্সস্টেড হয়ে গেছে, এবার দ্বিতীয় মুদ্রণ হয়েছে করিডোরের। ধন্যবাদ আপনাকে। দর্শক, করিডোর, নিস্তব্ধ অনুরণন আর নিষিদ্ধ অনুভবে, এই তিনটি বই মোহাম্মদ বশির আহমেদের, প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান আলোঘর প্রকাশনা। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, রেজাউদ্দিন স্টালিন। কবি হিসেবে তিনি আমাদের কাছে পরিচিত, কিন্তু তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক। ভাই, কেমন আছেন? ভালো আছি। বইমেলার মাঠে তো একেবারে পাঠক, লেখক ইত্যাদি পরিচয় আমরা পাই বা পেতে পছন্দ করি, কিন্তু আমরা জানি যে অনেকগুলো বই আসে আপনার। একটু নতুন বইয়ের খবর দিয়ে শুরু করি। এবার আমার দুটো বই এসছে, একটা হলো কবিতার বই আর একটা হলো আমার কবিতা নিয়ে একটা নিবন্ধ, প্রবন্ধের বই। আমার কবিতা গ্রন্থের নাম হচ্ছে কবিতা কৃত্তিনাশা। এটা বেরিয়েছে কণ্ঠস্বর প্রকাশনী থেকে। আর আমার কবিতা নিয়ে যে লিখেছেন মতিন বৈরাগী, সে বইটির নাম হচ্ছে রেজাউদ্দিন স্টালিন জ্যোতিচিহ্নহীন। এটা বেরিয়েছে কবি প্রকাশনী থেকে। এই বইগুলো ভালোই বিক্রি হচ্ছে। আমি এবার মেলায় খুব বেশি আসতে পারছি না চাকরির কারণে। আমি অন্যবার প্রতিদিন মেলায় আসি, এবার আমার এগিয়ে 3 বার আসা হলো। বইমেলার পরিবেশ ভালো লাগছে, কারণ ভিড় কম, ধুলাবালি কম, সেদিক থেকে ভালো। কিন্তু আমরা চাই অসংখ্য লেখক পাঠক এসে বইমেলা ভরে যাক, বইমেলায় ভিড় থাক, অসংখ্য মানুষ বই কিনুক এবং বইমেলা কেন্দ্রিক একটা সমাজ গড়ে উঠুক, একটা জ্ঞান কেন্দ্রিক সমাজ গড়ে উঠুক, সেটা আমরা চাই। সেজন্য বইমেলায় ভালো বই প্রকাশিত হতে হবে। যা ইচ্ছা লিখলাম তাই আমরা বের করলাম, সেটা কিন্তু বই না। বইয়ের একটা আলাদা ফর্মুলা আছে। একটা ভালো বই হতে হলে তার লেখাগুলো ভালো হতে হবে, পরিচ্ছন্ন ছাপা হতে হবে, নির্ভুল বানান হতে হবে, সুন্দর বাক্য বিন্যাস হতে হবে, সব কিছু মিলিয়ে একটা বই। আমি তড়িঘড়ি করে একটা বই বের করলে সেটা কিন্তু বই না, তা বইয়ের একটা সংজ্ঞা আছে। তো সেই জন্যে পৃথিবীর অন্যান্য দেশে দেখবেন কোনো বই প্রকাশের আগেই সেই বইয়ের কিন্তু রিভিউ প্রকাশিত হয় বড় বড় কাগজে। আমাদের এসে বই বিপণনের কোনো নানা রকম যে পদ্ধতি আছে, সে পদ্ধতিগুলো অবলম্বন করা হয় না, এবং বই বিপণনের কোনো রকম জায়গাও নেই। এটা পত্রিকায় আমরা পাই না, এটা আমরা রিভিউ পাই না, এটা নিয়ে কোনো অনুষ্ঠান আদৌ তেমন হয় না। সুতরাং পাঠকের কাছে বইয়ের সংবাদটা পৌঁছে না, সেই কারণে বই বিক্রি হয় না। বই একটা প্রোডাক্ট, যদি আমরা মনে করি একটা প্রোডাক্ট, তাহলে এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এর গুণাগুণ প্রকাশ করতে হবে, এর ভালো মন্দ পাঠককে জানাতে হবে, তাহলে পাঠক এসব বই কিনবে। এখন কাগজ কলম এসবের দাম অনেক বেড়ে গেছে, কালির দাম বেড়ে গেছে, ছাপার দাম বেড়ে গেছে। এর মধ্য দিয়ে কিন্তু আমাদের পাঠকদের কাছে বই পৌঁছানোর জন্য তার সুলভ মূল্য থাকতে হবে। এবং বাংলা একাডেমির কাজ হলো প্রতিদিন এইসব বইয়ের ব্যাপক প্রচার দেওয়া এবং প্রকাশনাগুলো কীরকম হচ্ছে সেগুলো মূল্যায়ন করা এবং ভালো স্টলকে, ভালো বইয়ের প্রচ্ছদকে পুরস্কার দেওয়া। সেটা বাংলা একাডেমি করবার চেষ্টা করছে। আমি মনে করি একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য বইমেলার ভূমিকা অপরিসীম। অনেক ধন্যবাদ ভাই, আপনাকে। ভালো থাকবেন আপনি। দর্শক, আমরা কথা বলছিলাম কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে। তিনি কথা বলছিলেন তার বই সম্পর্কে, বলছিলেন বাংলা একাডেমির যে কার্যক্রম, বিশেষ করে বইমেলা নিয়ে, সে সম্পর্কে। আশা করছি আপনারা বইমেলায় আসবেন। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোঘর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো উপভোগ করি।
দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম মায়ের আদর। বইটির রচয়িতার নাম গোলাম নবী পান্না। তার সঙ্গে কথা বলবো। মায়ের আদর কি ধরনের বই? এটি ছড়া গ্রন্থ। কতগুলো ছড়া আছে বই? এটা আসলে একটি দীর্ঘ ছড়া মাকে নিয়ে, একটি ছড়াই বলা যায়, ছড়া গল্পের মতো আর কি। পড়ে আশা করি পাঠক আনন্দ পাবেন। এটি ভিন্ন মাত্রা প্রকাশনী থেকে বেরিয়েছে। প্রকাশক মোহাম্মদ মাসুম বিল্লাহ ভাই, শিল্পী আলমগীর জুয়েল। আচ্ছা, আপনি পত্রপত্রিকায় লেখালেখি করেন, কিন্তু একটা দীর্ঘ ছড়া যখন লেখা হয় সেটা পত্রিকায় ছাপার মতো জায়গা থাকে না, তখন বইয়ে স্থান দিতে হয় বাধ্য হয়েই। তার মানে এই ছড়া কোথাও ছাপা হয়নি, তাই তো? হ্যাঁ, এটি ছাপা হয়েছে সমকালে ঘাসফড়িং পাতায় ছাপা হয়েছে। যখন দেখলাম যে পাঠকের একটা ভালো প্রতিক্রিয়া, তখন চিন্তা করলাম এটাকে যদি বই আকারে আনা যায় তাহলে পাঠকের হাতে হাতে গ্রন্থটি যাবে। সেই আলোকেই, সেই চিন্তা থেকেই আমার এই উদ্যোগ নেওয়া আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মায়ের আদর গোলাম নবী পান্নার লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনার প্রতিষ্ঠান ভিন্ন মাত্রা। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম দ্য ফল্ট ইন আওয়ার ক্যারিয়ার। বইটির রচয়িতার নাম সাজিয়া জাহান সিনহা। তার সঙ্গে কথা বলবো। দ্য ফল্ট ইন আওয়ার ক্যারিয়ার, মনে হয় নাম শুনে বুঝতে পারছি যে কী ধরনের বই, তবু আপনার মুখ থেকে শুনবো। দ্য ফল্ট ইন আওয়ার ক্যারিয়ার আসলে ক্যারিয়ার এবং ক্যারিয়ারের আগে আমরা কী কী প্রিপারেশন নিতে পারি এবং আমাদের চাকরি জীবনে আমরা চাকরি শেষ করার পর সন্তান সন্ততিদের উপর ডিপেন্ডেবল না হয়ে যেন নিজেরা কিছু করতে পারি, ওই রিলেটেড লেখা। আর এই ধরনের বই তো লিখতে অনেক লম্বা একটা প্রস্তুতির প্রয়োজন হয়, কারণ অনেকগুলো বই সামনে নিয়ে বসতে হয়। একটু কারা কী লিখেছে বা কী ধরনের বই সফলতা পেয়েছে এর আগে সেগুলো জানতে হয়, এমনকি কারা সফলতা পেয়েছেন বই লিখে তাদের সঙ্গে কথা বলতে হয়। কী ধরনের প্রস্তুতি ছিল? আচ্ছা, আমি একটু এটার ক্ষেত্রে আমার জার্নিটা বলি। এটা আমার 8ম বই। সো আমি মোটামুটি ছোট থেকে বই পড়তে পছন্দ করি, আর আমি নিজে HR ডিপার্টমেন্টে কাজ করছি বর্তমানে, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। সো আমার 4-5 বছরের এক্সপেরিয়েন্স এবং আমি CV দেখার ব্যাপারে বা অন্যান্য ক্ষেত্রে যেই ভুলগুলো পাই, যেগুলো আমাদের বয়সী ছেলেমেয়েরা যখন চাকরিতে অ্যাপ্লাই করে তারা শুধরে নিচ্ছে না দেখি, তখন হচ্ছে গিয়ে আমার চিন্তা আসে যে আমি এরকম একটা বই যেন লিখি। আমি নর্মালি নন ফিকশন টাইপে লিখতে পছন্দ করি, বাট এবার একটু ক্যারিয়ারের দিকে ফোকাস বই লিখেছি। হ্যাঁ, আমি অনেক বই পড়েছি, ইনফ্যাক্ট অনেকের জার্নি শেয়ার করেছি, সেগুলোর থেকেও ইন্সপিরেশন নিয়ে লিখেছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, দ্য ফল্ট ইন আওয়ার ক্যারিয়ার সাজিয়া জাহান সিনহার লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনার প্রতিষ্ঠান অন্বেষা। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম অপার্থিব। বইটির রচয়িতার নাম মুবাশশিরা তাসনিম মৌমিতা। তার সঙ্গে কথা বলবো। অপার্থিব কী ধরনের বই? বইটি রহস্য গল্পের বই। গল্পের বই, তার মানে কি কতগুলি গল্প আছে? জি, এই বইটিতে মোট 15টি রহস্য গল্প রয়েছে, বিভিন্ন ভিন্ন স্বাদের রহস্য গল্প। ভিন্ন স্বাদ বলতে কি ধরনের ভিন্ন? মানে একটু যদি ধরনটা বলেন, যে কি একটু ভয়, রহস্য, আতঙ্ক ইত্যাদি বিষয় আসে? জি, আমার এই গল্পগুলো আসলে ভয় পাওয়াবে পাঠককে, কারণ গল্পগুলো বিভিন্ন পটভূমিতে তৈরি হয়েছে। কোনোটি বাসে, কোনোটি ট্রেনে, কোনোটি হয়তো একটি কলেজে তৈরি হয়েছে, কিন্তু গল্পগুলোর মধ্যে একটু পাঠককে ভয় পাওয়ানোর মতো কিছু বিষয় রয়েছে, যে পাঠককে ভাবাবে যে গল্পের শেষে কি হবে। পাঠক বুঝতে পারবে না যে আসলে শেষটি কি হবে, এটি পাঠককে ভাবাবে, এমন কিছু গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, অপার্থিব মুবাশশিরা তাসনিম মৌমিতার লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনার প্রতিষ্ঠান ইত্যাদি গ্রন্থ প্রকাশ। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমরা একজন লেখকের সঙ্গে কথা বলবো। তার নাম আসাদ মনোয়ার। তার লেখা 2 জন্ম এই বইটি বইমেলায় আছে। কেমন আছেন? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা এই যে 2 জন্মের কথা বললাম, সেটা গত বছরের বই, কিন্তু এই বছর বই আসেনি কেন? এবার আসলে বই আমি লিখে পারিনি, একটা বই হওয়ার মতো যত লেখা দরকার সেটা হয়নি, এটা হচ্ছে প্রধান কারণ। আপনি একজন শিক্ষক, আমরা জানি, তার মানে ছাত্রছাত্রীরা কতটা বই পড়ে আপনি খুব কাছ থেকে জানেন। তারা আসলে কতটা বই পড়ে? আচ্ছা, এটা শিক্ষার্থীর উপরে নির্ভর করে, তবে যদি আমি মোটের উপরে বলি, তা শিক্ষার্থীদের ভেতরে টেক্সটের বাইরে বই পড়ার প্রবণতা কম, তবে যারা পড়ে আবার অনেক পড়ে, এরকম শিক্ষার্থী আমি চিনি বা এরকম শিক্ষার্থীর সাথে আমার পরিচয় আছে। পরিচয় থাকলে কি বলেন মূলত, যে এত যে পড়ছো এটা ঠিক করছো না, পাঠ্য বই বেশি পড়ো, এমন বলেন কিনা শিক্ষক হিসেবে? না, অবশ্যই আমি সেটা বলি না, যেহেতু লেখালেখির প্রতি আমারও আগ্রহ আছে, আমি নিজেও বই পড়ি। তো পড়াটা যে দারুণ একটা ব্যাপার, আনন্দের ব্যাপার, এবং পড়াটা যে ভালো, এটার বাইরে তো কথা বলার সুযোগ নেই, আর একজন শিক্ষক হিসেবে তো আরও বেশি নেই। তবে
বই নিয়ে আসার যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা আসলে সারা বছর ধরে নিতে হয়। কী ধরনের প্রস্তুতি আসলে নিচ্ছেন, অন্তত পরের মেলায় বই নিয়ে আসবেন সেই প্রস্তুতির কথা বলছি। আমি লেখার পরে আছি, তবে লেখাটা আসলে যত বেশি হওয়া দরকার আমি মনে করি যে সেই তুলনায় একটু কম হচ্ছে। তবে আমি মানে থেমে যাইনি, এতটুকুর জন্য আমি নিজেকে ধন্যবাদ দিতে পারি। আর আমার মনে হয় লেখকের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে লেখা। লেখাটা যদি সম্পূর্ণ হয় তাহলেই বইটা আসতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নতুন আশা বা যে বইটা আসবে সেই বইয়ের জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। দর্শক, আমরা লেখক আসাদ মনোয়ারের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন তার পুরনো বই সম্পর্কে, বলছিলেন যে বইটা আসবে সেই সম্পর্কে। আশা করছি তার বই আপনারা সংগ্রহ করবেন। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি, আর আছি আলোগর প্রকাশনী বিহিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিয়ে নিচ্ছে। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনী বিহিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি, আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো দেখি। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম জীবন পাঠ। বইটির রচয়িতার নাম আশেক মাহমুদ সোহান। তার সঙ্গে কথা বলবো। কি ধরনের বইটি? বইটি হচ্ছে একটি কবিতার বই, এবং বইটি আসলে আমার জীবনে যে দেখা, আমার জীবন দর্শন বোধের জায়গা থেকে লেখা। আচ্ছা, আপনার কততম বই এই জীবন পাঠ? বইটা আমার এই প্রথম বই, এবছর বইমেলায় এটা প্রকাশিত হয়েছে দাড়িকমা প্রকাশনী থেকে। আর অনেক ছোট বই মনে হচ্ছে, কয়টা কবিতা আছে? বইটিতে 40টার মতো কবিতা আছে। আসলে আমি ডিজাইনটার জন্য এই বইটাই সাইজ করেছি। দর্শক, জীবন পাঠ আশেক মাহমুদ সোহানের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান দাড়িকমা প্রকাশনী। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষর বুননের স্টলে। কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক মোহাম্মদ আমির হোসেনের সঙ্গে। আমির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আপনার স্টলে এসে নানা রকম বই দেখতে পাচ্ছি, বেশ চমৎকার প্রচ্ছদের বই। এই বছর কতটা নতুন বই আসলো? এই বছর আসলে মেলায় আসবো এভাবে চলছিল, এই জন্য আর কি ওভাবে প্রিপারেশন নিতে পারিনি। তো তারপরও দুইটা বই আনছি। একটা হলো গবেষণামূলক, রবীন্দ্রনাথ গবেষণা করা হয়েছে, আর একটা গোয়েন্দা রূপে বই আনা হয়েছে। দর্শক, আমরা প্রকাশক মোহাম্মদ আমির হোসেনের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন তার প্রকাশনার প্রকাশিত বইগুলো সম্পর্কে, বলছিলেন যে বইগুলো আসবে সে সম্পর্কে। আপনারা অক্ষর বুননের বই সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে 3টি বই আছে। একটি বইয়ের নাম ৭১-এর মিরপুর, আরেকটি বইয়ের নাম পথের ধারে বন, আরেকটি বইয়ের নাম মুক্তিযুদ্ধ ও কিশোরের দিনলিপি। বই 3টি রচয়িতার নাম শেখ ইসমাইল হোসেন। তার সঙ্গে কথা বলবো। বই 3টি সম্পর্কে খুব সংক্ষেপে একটু জানবো। ৭১-এর মিরপুরটা আমার খুবই জনপ্রিয় বই। এটা প্রচুর বিক্রি হয়, প্রত্যেক বছরই নতুন নতুন করে প্রকাশ করা হয়। মূলত মুক্তিযুদ্ধের সময় ৭১-এ মিরপুরের যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধটা নিয়ে লেখা। আর মিরপুরের বিষয়টা একটু আলাদা। মিরপুরে অর্ধেকের বেশি থাকতো অবাঙালি। তো এই যুদ্ধটা কিন্তু আমাদের এপ্রিলে মুক্তিযুদ্ধ শুরু হলো, মিরপুরের যুদ্ধ শুরু হয়েছে আরও আগে, মনস্তাত্ত্বিক যুদ্ধ, বিহারি বনাম বাঙালি। তারপরে স্বাধীনতার পরেও দীর্ঘদিন তারা 40 দিন পর্যন্ত তারা মিরপুরটাকে বিহারি এবং পাকিস্তানি আর্মিদের লেবাস ছেলে আসা কিছু তাদের পন্থী লোকজন এটা দখল করে রেখেছিল। সেখানে আবার যুদ্ধ করতে হয়েছে, সেখানে আরও অনেক মানুষ শহীদ হয়েছে। এবং সেই সময় আমাদের প্রখ্যাত লেখক, চলচ্চিত্র নির্মাতা জহিরা নিখোঁজ হয়েছেন। এগুলো সবই মিরপুরের ইতিহাস। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই 3টি বই অর্থাৎ শেখ ইসমাইল হোসেনের লেখা এই 3টি বই প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান আলোঘর প্রকাশনা। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, বইমেলায় পাঠক আসেন, পাঠকের সঙ্গে কথা বলবো। কি নাম? ইলমা। ইলমা। ওর কি নাম? ইলিয়া। ইলিয়া। কোথায় পড়াশোনা করো? আমি গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। কোন ক্লাসে? 9। আর ও কোন ক্লাসে পড়ে? 5। বই কি কেনা হয়েছে নাকি কেনা হবে? কিনা হবে। কি ধরনের বই পছন্দ? আমার ভূতের বইয়ের পছন্দ। ভূতের বই আমার ভালো লাগে পড়তে। আচ্ছা, আর ওর কি ধরনের বই পছন্দ একটু জানি। আমার ভূতের বই পছন্দ। ভূত কি ভয় লাগে না? না। আচ্ছা, এই যে স্কুলে পড়াশোনা করা হয়, সেখানে পাঠ্য বই আছে, ক্লাসের বই, তারপর এই গল্পের বই আব্বু আম্মু পড়তে দেয়। হ্যাঁ। বন্ধুরা যখন বইমেলায় আসে তখন তো তারা নানা রকম বই কেনে।
তোমাদের সঙ্গে কথা বলে যে এইরকম বই কিনেছি, তুমি কিনেছো কিনা, তারা কি আলোচনা করে নেয়? হ্যাঁ আর তারা কি এই ধরনের বই পছন্দ করে, ভূতের বই, রহস্য ইত্যাদি, নাকি অন্য কোনো বই? হ্যাঁ এই বই পছন্দ করে। তারপর আমাদের যে বিজ্ঞানের বই থাকে ওইগুলো ওরা পড়ে। এই বছর কি প্রথমবার আসা হয়েছে নাকি আগে আরো আসা হয়েছিল এই বছর? না, আমি ছোটবেলা থেকেই বইমেলায় এসেছি, আমার মা বাবাদের সাথে এসেছি। এইবার কি প্রথম না? হ্যাঁ এবার প্রথম। আচ্ছা, তো এখন পর্যন্ত সম্ভবত বই কেনা হয়নি, আরো কেনা হবে পরে, তাই তো? হ্যাঁ দর্শক, আমরা ছোট পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তারা এখনো বই কেনেনি, তবে বই কিনবে, পছন্দ করে এসেছে। কোন ধরনের বই পছন্দ তাদের সেটাও জানলাম। আপনিও বইমেলায় আসবেন আপনার সন্তানদের নিয়ে, প্রিয় বইটি তাদের হাতে তুলে দেবেন। দর্শক, এতক্ষণ আমরা বইমেলা মাঠে ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে, আর ছিলাম আলোঘর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে। আজকের মতো শেষ করব অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন। দর্শক, অনুষ্ঠানটি প্রচার হয় প্রতিদিন রাত 9টায়, পুনঃপ্রচার হয় রাত 12:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। উপস্থাপকের পাঞ্জাবি সৌজন্য বানুজর। সবার জন্য আবারও শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।